লেটস সি এরপরে কি হতে পারে। পরে যা হওয়ার হবে, কিন্তু এখন তো ভালোবাসতে পারি তোমাকে, তোমার সাথে তো থাকতে পারি। গুড মর্নিং হাবি। গুড মর্নিং বেবি। গুড মর্নিং এভরিবডি। কেমন লাগছে আমায় দেখতে? ইউ নো হোয়াট, আজকে আমি নতুন ড্রেস পরেছি, মাই ফেভারিট রেড। তো কেমন লাগছে আমায়? সুন্দর না? আর তোমরা জানো, আজ আমি ভীষণ খুশি। আরেকটা কথা আছে, সিক্রেট বলছি এক্ষুনি। চলো গিয়ে দেখি বিক্রান্ত, মানে আমার হাজব্যান্ড, আমার জন্য কি কি স্পেশাল করছে। চলো দেখি গিয়ে। দেখো ফ্রেন্ডস, আমার হাজবেন্ড কি করছে। ওহো, ও তো আমার জন্য আর নিজের জন্য স্পেশাল আদা দেওয়া চা বানাচ্ছে। ওকে গাইস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জাস্ট ছোট্ট একটা ব্রেকের পরে। ওকে বাই। বিক্রান্ত, বিক্রান্ত, তুমি চলে এলে কেন? সবার সঙ্গে আলাপ করাতে চেয়েছিলাম। তুমি জানো, সবাই রিকোয়েস্ট করছিল দেখার জন্য যে আমি কাকে বিয়ে করেছি। মেঘা, আমি এইসব ব্যাপারে কোনোভাবে ইন্টারেস্টেড নই, সো প্লিজ আমাকে এইসব থেকে দূরে রাখো। হ্যাঁ, কিন্তু কেন ডিয়ার? তুমি তো জানোই যে আমার সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার্স রয়েছে, আর ভিউজ তো এত এত হয়। হ্যাঁ, তোমার যখন পছন্দ তাহলে তুমি বানাও, আমি কখনো তোমায় বারণ করেছি না তো। কিন্তু আমার তো নেই বলো ইন্টারেস্ট, আমার সাথে করো না, আমাকে দূরে রাখো এসব থেকে। ঠিক আছে, আহা, আমার বাবু। তো ছাড়ো তো। রেগে গেলে নাকি? তা নয় তো কি। আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক। এই যে আমি পিৎজা অর্ডার করেছি, এটা Wow! তুমি তো খাবে না তাই না? এক কাজ করি, এটাকে ক্যান্সেল করে দিই। কেন করবে? হ্যাঁ, দাঁড়া দিকে, একদম ক্যান্সেল করবে না, খাবো আমি। ও গড, বুঝতে পারছি না হলোটা কি। এত কম ভিউজ আর লাইকস আমার ভিডিওতে। এত সুন্দর সুন্দর ভিডিও বানাই, শিট, তারপরেও ভালো ভিউজ আর লাইকস পাচ্ছি না আমি। কি যে করবো আমি, আমার তো মাথাতেই ঢুকছে না। এটা কার রিল, এতগুলো ভিউজ? ফোন নাম্বারটা চাইনি, কিন্তু কে জানে নাম্বার আদৌ দেবে কিনা। যাকে দেখা যাক, আগে নাম্বারটা তো চাইনি। আরে বাহ, সো কুইক, নাম্বারও শেয়ার করে দিল। এক কাজ করি, কল করে দেখি আমি। হ্যালো। হাই সৌরভ। আরে হ্যাঁ, কেমন আছো? অ্যাকচুয়ালি আমি দেখলাম যে তোমার ভিডিওতে লাইকস আর ভিউজ অনেক আছে, আমারও চাই। তুমি কি হেল্প করবে আমায়? আমি এত ভালো ভিডিওস বানাই, কিন্তু কে জানে হঠাৎ করে কি হয়েছে, ভিউজই বাড়ছে না। আরে তুমি রিলস সত্যি খুব ভালো বানাও, সত্যি। থ্যাংক ইউ সো মাচ সৌরভ। জানি আমি, কিন্তু লাভটা কি? ভিউজই তো বাড়ছে না। আরে এতে এত স্যাড হচ্ছ কেন? আচ্ছা একটা কাজ করো, আমি তোমাকে না একটা ভালো আইডিয়া দিচ্ছি। ওয়াও, কি আইডিয়া শুনি। যখন তুমি রিলস তৈরি করো না, তার মধ্যে তুমি হ্যাশট্যাগ দিয়ে দেবে, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ভাইরাল। ওকে। আর ওই যে স্টেপ ভাইরাল আছে না, যেটা ট্রেন্ডিং চলছে, সেটা ইউজ করবে। দেখবে তুমি ভালো ভিউজ পাবে, অনেক ফলোয়ার্স বাড়বে, আর অনেক লাইকসও পাবে। ওয়াও সৌরভ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ঠিক আছে, আজ থেকে এটাই করে দেখছি। থ্যাংক ইউ সো মাচ হেল্প করার জন্য। মেনশন নট প্লিজ, এনি টাইম। চলো বাই, টেক কেয়ার। হ্যাঁ, ও মাই গড, ভিউজ এত বেড়ে গেছে, আর লাইকসও, তার উপরে সাবস্ক্রাইবারও বেড়ে গেছে। সৌরভ ইজ সাচ আ নাইস গাই, আমাকে এত সাহায্য করেছে ও। এই যে নাম নিতে না নিতেই কল হাজির। হ্যালো। হাই। হাই সৌরভ, ইউ নো হোয়াট, আমার ভিডিওতে লাইকস বেড়ে গেছে আর ভিউজও বেড়ে গেছে। তাহলে পার্টি দেবে না? কোথায় বলো, রেডি আমি। ক্যাফে, ক্যাফে যাবে? ওকে ডান, সি ইউ। সি ইউ ইন আ ক্যাফে। হ্যাঁ, টেক কেয়ার।
বাই দ্য ওয়ে সৌরভ, তুমি যদি আমাকে হেল্প না করতে না, তাহলে এতগুলো ভিউজ আমি জীবনেও পেতাম না। আর যাই বলো না কেন, তোমার ভিডিও কিন্তু খুব ভালো হয়, সত্যি বলছি। সে তো এই বটে। লাইকস আর ভিউজ তো আসবেই। আমি শুধু একটা ট্রিক বলে দিয়েছিলাম, রাইট? রাইট। তবে তোমারও ভিডিওস কিন্তু মন্দ হয় না। আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় তো তোমার অগন্তি ফলোয়ার্স রয়েছে, আর ভিউজ এন্ড লাইকস ভরে ভরে আসে তোমার ভিডিওতে। আচ্ছা মেঘা, আমার না একটা আইডিয়া আছে। কি? আচ্ছা আমরা দুজনে ভিডিও করতে পারি তো? বলো। হ্যাঁ দেখো, এতে আমাদের দুজনের লাভ। জানো কি হবে? এতে আমাদের লাইকসও বাড়বে, আমরা ভিউজও পাবো, আর ফলোয়ার্সও গ্রো করবে, তাই না? আরে বাহ, তোমার এই আইডিয়া তো ফ্যান্টাস্টিক। তাহলে কেমন হয় যদি আজ থেকেই শুরু করি? ওয়াই নট, আজ থেকে লেটস ডু ইট। লেটস ডু ইট। চলো স্টার্ট করা যাক। আমার ফোন দিয়ে করবে না তোমার ফোন থেকে? অ্যাজ ইউ উইশ। চলো। ওয়াও, কি কিউট লাগছে না আমায় দেখতে? আচ্ছা এটা করা যাক, আমি তোমারটা নিয়ে নিচ্ছি, তারপর আমারটা। ঠিক আছে। এবার আমারটা করে দাও। ওয়াও, ইউ আর লুকিং টু গুড। এবার চলো আমরা একসঙ্গে মিলে পোস্ট করি। আমি তো ভীষণ এক্সাইটেড তোমার সঙ্গে পোস্ট করার জন্য। হোল্ড ইট। ইয়া, একটা সেলফি নিয়ে নি আমরা। ইয়া। নাও হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ রিলস, হ্যাশট্যাগ নিউ, Yeah, হ্যাশট্যাগ মাইন্ড ব্লোয়িং, this is the trick. হ্যাশট্যাগ You told me. ইয়ো। আরে বাহ, Done. এতগুলো ভিউজ এন্ড লাইকস আমাদের সোশ্যাল মিডিয়ায়। আরে সবে তো পোস্ট করলাম, এখনো আসা বাকি আছে। সেটা বটে, উই আর রকিং সৌরভ। ওয়াও, চলো। ডান। বেবি, এদিকে এসো না। কতদিন হয়েছে তোমায় আদর করি না। আরে দাঁড়াও না বিক্রান্ত, আমি রিল বানাচ্ছি তো। আরে ছাড়ো না মেঘা, সারাদিন মোবাইল দেখতে থাকো। হ্যাঁ তো কি হয়েছে বিক্রান্ত? একটু টাইম আমাকেও দাও না। আরে বাবা, এটাই তো কাজ আমার। রিল বানাতে আমার ভীষণ ভালো লাগে। তুমি এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, যাও। ঠিক আছে, তোমার কাছে সবকিছু ইম্পর্টেন্ট, আমি বাদ দিই। গেট ইউ সুন গাইস। পোস্ট করে দিই এটা। ওয়াও, উই আর লুকিং সো গুড টুগেদার। Yeah, চলো এবার let's পোস্ট করে post. দিই আমরা। পোস্ট ইট। ইয়া, লাইকস। গড, সঙ্গে likes. সঙ্গে ভিউজ এন্ড লাইকস। মাই গড, ট্রেন্ডিং, আমরা তো ভাইরাল হয়ে গেছি সৌরভ। এবার দেখতে থাকো আরো কত লাইকস পাবে। বাহ, আমি তো এটাই চেয়েছিলাম। সুপার ইয়ার, আনবিলিভেবল। ওয়াও, জাস্ট ক্রেজি। ফাইনালি ইয়ার। Oh God, Saurabh, you know what? I'm so happy today. Thank you very, very much. আমাদের জুটি তো একদম হিট হয়ে গেল। চলো একসাথে বানাই। চলো চলো। এক সেকেন্ড। কিছু লেগে আছে? থ্যাংক ইউ। ও হাই সৌরভ। হাই। ইউ নো হোয়াট, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও এসো এসো। ওকে। ইয়া, Nice ভিতরে house. এসো। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ হ্যাভ আ সিট। আসছি আমি। ইয়া শিওর।
তুমি এখানে বসো, ইয়া আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। 1 ব্ল্যাক কফি, হ্যাঁ? শিওর। থ্যাঙ্কস মেঘা। ওয়েলকাম। সো ফার্স্ট ইয়েস, এক কাজ করি, আমি তোমার পাশেই বসে পড়ি। ইয়া শিওর। আচ্ছা সৌরভ, তোমার একটা কথা বলবো, যবে থেকে তুমি আমাকে হেল্প করেছো তবে থেকে দেখো আমার ভিউজ কত বেড়ে গেছে। দ্যাটস গুড ইয়ার। ইয়া, ইটস সো এক্সাইটিং। আমার ভিউজটা কমে গেছে। তাই নাকি? আই এম জাস্ট জোকিং। ইয়েস। এটা তো খুব ভালো খবর। তো বলো, কফি কেমন হয়েছে? কফিটা ভালো হয়েছে। তো আরো একটা রিল একসঙ্গে বানাই? হ্যাঁ নিশ্চয়ই, এখন কফির Yes, সাথে? একদম। চলো, এটা বেশ নতুনত্ব হবে। ইয়া, কোন গানটা নেব? যা খুশি, ট্রেন্ডিং। এই গানটা না ট্রেন্ডিং এ চলছে, এটাকে Sure. চয়েস করি, ঠিক আছে? ডান। শুধু আমরা ফেস মুভ করব, ঠিক আছে? ওকে। ইয়া। হ্যাশট্যাগ, আমি তোমাকে কতবার বলেছি হ্যাশট্যাগ দিতে কিন্তু ভুলবে না। ইয়া, তুমি তাড়াতাড়ি পোস্ট করে দাও। হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ নাও পোস্টেড। আরে দেখো, হলো? আমরা লাইকসও পাচ্ছি। ইয়ে, Oh, I'm so so fast, excited. yeah. Yeah, thank you so much. তারপর এরপর কি ভাবছো তুমি? এই তোমার সঙ্গে এরকম রিল বানাতে চাই আর রাতারাতি ভাইরাল হতে চাই। বলছিলাম যে মেঘা, কিছু কথা বলার ছিল আমার। কি হয়েছে সৌরভ, কি ব্যাপার? মেঘা দেখো, রাগ করো না প্লিজ, রাগ করো না। না সৌরভ, বলো। আমার না তোমার সাথে থাকতে খুব ভালো লাগে মেঘা। আই রিয়েলি লাইক ইউ, প্লিজ। সৌরভ, আমারও তোমার সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আর তোমার একটা কথা বলবো, তোমার সঙ্গে থাকার সময় কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। দ্যাটস গ্রেট ইয়ার। তাহলে আমরা কি একসাথে একটা ঘরে থাকতে পারি না, স্বামী স্ত্রীর মতন? এসব কি বাচ্চাদের মতো কথা বলছো সৌরভ? তুমি তো ভালো করে জানো যে আমার বিয়ে হয়ে গেছে, তাহলে এইসব কথা বলে লাভটা কি? হ্যাঁ কিন্তু আমি তো তোমাকে খুব ভালোবাসি, তাই না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া, প্লিজ। আই লাভ ইউ। সৌরভ, এরকম তো আমারও ফিল হয়। লেটস সি এরপরে কি হতে পারে। পরে যা হওয়ার হবে, কিন্তু এখন তো ভালোবাসতে পারি তোমাকে, তোমার সাথে তো থাকতে পারি। মেঘা, মেঘা, কি হয়েছে বিক্রান্ত, এত চিৎকার করছো কেন তুমি? এগুলো কি? আমার ভিডিও তো। সেটা আমিও দেখতে পাচ্ছি যে এগুলো ভিডিও, কিন্তু এই ছেলেটাকে? বন্ধু আমার, বিজনেস পার্টনার। আমরা দুজন একসঙ্গে মিলে রিলস বানাই, আর সেখান থেকে যা প্রফিট হয় সেটা হাফ হাফ শেয়ার করে নি। এতে অন্যটা কি আছে? এরকম ভাবে ভিডিও কারা বানায়? এরকম দুজন দুজনকে জড়িয়ে? আমি তোমায় বলছি মেঘা, আমি তোমায় এটা করার পারমিশন এই জন্যই দিয়েছিলাম কারণ তুমি এতে আনন্দ পেতে। কিন্তু আমি বলছি তোমায়, আমি এটা একদমই সহ্য করতে পারবো না যে তুমি এরকম রিল অন্য কোনো লোকের সাথে বানাও। লিসেন, এটা না তুমি আমার ওয়ার্নিং হিসাবে নাও। আই এম ভেরি সিরিয়াস।
ব্যাপার, তোমার মনটা খারাপ মনে হচ্ছে? না, কিছু না। একটা কথা বলবো তোমাকে। হুম, বলো। এখন না তোমার থেকে দূরে থাকতে একটুও মন চায় না। তোমার থেকে দূরে থাকতে আমারও তো ভালো লাগে না সৌরভ, কিন্তু তুমি জানো আজকে না বিক্রান্ত আমাকে ভীষণ বকেছে। হ্যাঁ, তো তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন? এত সহজ নয় সৌরভ। আচ্ছা, তোমাকে ভালোবাসাটা তো সহজ, তাই না? একটু ভালোবাসতে তো পারি নাকি? সে পারো। কি রিল বানিয়েছে, কি ডান্স করছে! আরে মেয়েটা কি সুন্দর, দারুণ লাগছে দেখতে। স্যার, আপনি কি কালকের রিলটা দেখেছেন? আরে দেখুন দেখুন মেয়েটাকে একবার, কি দারুণ লাগছে তাই না? এর সাথে ছেলেটা কি নাচলো, কি ভাগ্যবান ছেলেটা। আচ্ছা শোনো, আমার কথা শোনো। হুম। নিজের কাজে না একটু মন দাও। এসব মোবাইল টোবাইল ছেড়ে নিজের কাজ করো, গিয়ে যাও। ইউ নো হোয়াট মেঘা, হুম। জানো যখন আমি তোমার সাথে থাকি কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। আচ্ছা, আর এমন মনে হয় যেন সবকিছু পেয়ে গেছি, আর কোনো কিছু দরকার নেই। আমারও এরকমই মনে হয় সৌরভ। তোমার সঙ্গে তো সময় কেটে গেলে বোঝাই যায় না। এরকম তুমি সবসময় আমার সাথে থাকবে? সব সময়। পাক্কা? পাক্কা। এই সময় কি এলো? হয়তো বিক্রান্ত এসেছে। বিক্রান্ত? এক কাজ করো, তুমি তাড়াতাড়ি এখানে এসে লুকিয়ে পড়ো। কিন্তু বিক্রান্ত কোথায় গিয়েছিল তাই না? জানি না কি হলো, এখন কেন চলে এলো। এক কাজ করো, তুমি ওয়াশরুমে যাও, আমি আসছি। আরে- লুকো লুকো লুকো, শিখি লুকো। যাও 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 যাও। এ কি বিক্রান্ত, এত তাড়াতাড়ি চলে এলে তুমি? আর তুমি ড্রিঙ্ক করেছো? হ্যাঁ করেছি তো। এইসব তুমি কি করছো নাকি বিক্রান্ত? এটা এটা তো আমার জিজ্ঞাসা করা উচিত যে তোমার এরকম ব্যবহার কেন। এই যে তুমি ভিডিও বানাও এই ছেলেটার সাথে, তুমি জানো লোকজন কিরকম কথা বলে, কি কি শুনতে হয় আমার তোমার জন্য, কি 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 সহ্য করতে হচ্ছে আমায়। আচ্ছা, লোকেদের তো কাজই এটা, ওরা তো নানা ধরনের কথা বলবেই, কিন্তু আমার মনে হয় যে তোমার ভাবনাও দিন দিন না ওই ফালতু লোকেদের মতোই হয়ে যাচ্ছে। বাহ, বিশ্বাস করো এটা খুব ভালো ছিল। আমি তোমায় বারণ করেছিলাম যে ওই ছেলেটার সাথে আর ভিডিও বানিও না তুমি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। সেরম ভাবে তো তোমার অফিসেও অনেক মহিলা আছে যাদের সঙ্গে তুমি হেসে খেলে কথা বলো আর কাজও করতে যাও। আমি কি বারণ করব যে কাল থেকে অফিসে যেও না? Shut up! আমি না তোমায় ভালো কথা বলছি, আমার সাথে না মুখে মুখে তর্ক করো না। আমি দেখেছি তুমি কি সব বাজে বাজে ভিডিও বানাও ওই ছেলেটার সঙ্গে। আমি তোমায় ভালো কথা বলছি, যদি এসব বন্ধ না হয় না তাহলে ভালো হবে না। ঠিক আছে। সৌরভ, সৌরভ। কি হলো? বিক্রান্ত কোথায়? আরে বিক্রান্ত নেশা করে এসে ঘুমোচ্ছে এখন। মেঘা দেখো, আমার একটা কথা শোনো, এই বিক্রান্ত এখন প্রবলেম ক্রিয়েট করছে, কিছু করতে হবে আমাদের। ঠিক বলেছো তুমি।
তুমি তুমি একটা কাজ করছো না কেন? বিক্রান্তকে ছেড়ে দিচ্ছ না কেন? তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আমরা একসাথে থাকবো, আমরা বিয়ে করে নেবো আর একসাথে একটা বাড়িতে থাকবো সারা জীবনের মতো। সৌরভ, তুমি কি জানো আমি আর এক মুহূর্ত এই বিক্রান্তের সঙ্গে থাকতে চাই না। আর হ্যাঁ, এখন তো আমাকে একটা না একটা স্টেপ নিতেই হবে। ওকে ডিভোর্স দিয়ে দেবো, তারপর আমরা দুজন বিয়ে করে এই বাড়িতে একসঙ্গে থাকতে পারবো। হ্যাঁ, কিন্তু যতদিন আমরা বিয়ে করছি না তার আগে ফুলসজ্জা তো করাই যেতে পারে, কেন নয়? তাই না? হ্যাঁ। মেঘা, এটা এটা ওই ছেলেটা, এটা ওই ছেলেটাই, তাই না? কার ফোন বাজছে? ফোন 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 বাজছে। তোমার ফোন? না তো, আমার ফোন নয়। আরে চেক করো কে ফোন করেছে। আরে দূর, আমার মনে হচ্ছে বিক্রান্তের ফোন। কিন্তু দাঁড়াও, এখন বিক্রান্তকে আমি আমি বাইরে দেখে আসছি। ওরই ফোন বাজছে হয়তো। এ কি আকাশের ফোন? হ্যালো আকাশ, আমি মেঘা বলছি। হ্যালো বৌদি, দাদা কোথায়? কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনই তুলছে না। আসলে ওর না শরীরটা ঠিক নেই, সেজন্য ঘুমোচ্ছে এখন। ঘুম থেকে ওঠার পরেই ওকে বলবো তোমাকে ফোন করতে। শরীর খারাপ? কিন্তু কালকে যখন ওর সাথে কথা বলেছি তখন তো ও ঠিক ছিল, তাহলে হঠাৎ করে কি হলো? কিছু না, একটু জ্বর এসেছে কাল রাতে, আর আমি ওষুধ খাইয়ে দিয়েছি। আমি বললাম তো, ঘুম থেকে ওঠার পরেই আমি ওকে বলবো তোমার যেন ফোন করে। আচ্ছা ঠিক আছে বৌদি, যখনই ও উঠবে বলে দেবে যে আমি ফোন করেছিলাম। হ্যাঁ ঠিক আছে। কে ফোন করেছিল? আকাশ ফোন করেছিল। আকাশ আবার কে? আরে ও বিক্রান্তের ভাই, আমার দেওর। কি বললো? ও কি জানে হয়তো এখানেই আসছে। চলো আগে কাজটা সেরে নি, একে তাড়াতাড়ি বস্তায় ভরে নিয়ে ফেলে দিয়ে আসি। ও আবার God! কি এলো? যাও যাও তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো কে এসছে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। আরে আকাশ, তুমি পুলিশ দিয়ে কেন? আপনার হাজবেন্ড কোথায়? স্যার ও স্যার একবার ভেতরে দেখে আসি। চলো। স্যার স্যার, স্যার, কি কি করছিলে এটা? স্যার আমি কইনি স্যার, ও তোমরা দুজন সত্যি কথা বলবে? স্যার স্যার অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে কাল রাতে নেশা করে বিক্রান্ত বাড়ি আসে, আর ও আমাকে আর সৌরভকে একসঙ্গে দেখে নেয়। আমাদের আমাদের কিছু মাথায় আসছিল না, সেজন্য আমরা ওকে ধরে বালিশ দিয়ে মুখ চাপা দিই। আর আর তারপর স্যার আর তারপর স্যার ওর সেই মুহূর্তেই মারা যায়। কেন বৌদি, কেন? দাদা তোমার কি ক্ষতি করেছিল? অ্যাকচুয়ালি ওর আমার ভিডিও বানানো একদম পছন্দ ছিল না। ও আমার উপর অনেক রকম বাধা নিষেধ আরোপ করছিল। আর তার উপর আমি আর সৌরভ যখন একসঙ্গে রিল বানাতাম, সেটাও একেবারেই পছন্দ করতো না। আমি আর সৌরভ একে অপরকে ভালোবাসি, আর খুব তাড়াতাড়ি আমরা দুজনে বিয়েও করবো ভাবছিলাম। কিন্তু এই বিক্রান্ত আমাদের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, সেজন্য আমরা একসঙ্গে মিলে ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলেছি। ম্যাডাম, তুমি ওকে তো রাস্তা থেকে সরিয়ে দিলে, কিন্তু নিজের জন্য জেলের দরজা খুলে ফেললে। বুঝতে পেরেছো? কনস্টেবল, নিয়ে যাও ওদের দুজনকে। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। স্যার দাদা